আসসালামু আলাইকুম। আশেপাশে করোনা টিকার সাইড এফেক্ট শুরু হয়ে গেছে, হয়তোবা আমি আপনি বুঝতে পারতেছি না, বা অনেকে যারা বুঝতে পারছি এই জিনিসটা হয়তোবা আমাদের লেট হয়ে গেছে, কারণ দেশি বিদেশি অনেক গণমাধ্যম, অনেক বিশ্লেষক, অনেক সায়েন্টিস্ট যারা আছে তারা সবাই কম বেশি বিশ্লেষণ করে দেখছে যে আমাদের বর্তমানে করোনার টিকার সাইড এফেক্ট হিসেবে বিশেষ করে আমাদের বাংলাদেশে 80% মানুষের অ্যালার্জি সমস্যা শুরু হয়ে গেছে। যাদের জন্মে মানে একটা থাকে না, মানে জন্মগতভাবে বংশীয় পরম্পরা যে অ্যালার্জি সমস্যাটা যাদের নাই, ছিল না, তাদের এখনো সেই সমস্যাটা। সো ভিডিওটি পুরোপুরি শুরু করার আগে বলবো, যাদের ভালো না লাগে বা আপনারা এই বিষয়ে ইন্টারেস্টেড না, চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নাই। সো আমি আমার কথাটা এখন বলি। সেটা হচ্ছে, মানে ফার্স্টে করোনা টিকা আমি 2 ডোজ দিয়েছিলাম, জাস্ট মডার্না। দেওয়ার পরে মানে এই লাস্ট আমার কিছুদিন ধরে এরকম অ্যালার্জি সমস্যা চুলকা, অনেক ডাক্তার দেখাইছি, অনেক মেডিসিন খাইছি, অনেক অ্যান্টিবায়োটিক খাইছি, কোনো কিছুতে কোনো কাজ হয় নাই। এন্ড অফ দ্য ডে মানে এখন দেখতে পাচ্ছি আমার আশেপাশে আমার মতোই সবাই কম বেশি অ্যালার্জিতে ভুগতেছে, যাদের অ্যালার্জি ছিল না বা থাকার কথা না এরকম অবস্থা। অনেকের দেখা যায় বংশীয়ভাবে অ্যালার্জি থাকে এরকমটা, কিন্তু এখন মানে এন্ড অফ দ্য ডে সবাই কম বেশি মানে এই সাইড এফেক্টের জন্য অ্যালার্জির সমস্যাটায় আক্রান্ত হয়ে গেছে। তো অনেকের কাছে এখন কোশ্চেন আছে যে মানে আমার তো অ্যালার্জি ছিল না বা আমাদের বংশেও ছিল না, কিন্তু হঠাৎ করে কেন আসলো? তো এটাই হচ্ছে মূলত কোশ্চেনের অ্যান্সারটা। কারণ আমি প্রথমে ভাবি নাই, কিন্তু পরবর্তীতে মানে ঘাটাঘাটি করতে 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 সব জায়গায় দেখতে দেখতে তারপরে বুঝতে পারছি যে আসলে অ্যালার্জি সমস্যাটার জন্যই আসলে এইটা দায়ী হচ্ছে মূলত করোনার টিকা। মানে করোনার টিকাটা দেওয়ার পরেই মানে বিশেষ করে যারা 2 ডোজ 3 ডোজ যারাই দিছে সবাই কম বেশি অ্যালার্জি সমস্যাতে আক্রান্ত হয়ে গেছে। তো মানে বিদেশি দেশি যত টিভি নিউজ গবেষক যা আছে সবাই এই জিনিসটা নিয়ে কথা বলতেছে। সো এট ফার্স্ট মানে কোভিড টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অ্যাস্ট্রাজেনেকা কথা বলছে। অ্যাস্ট্রাজেনেকা হচ্ছে ব্রিটিশ একটা ওষুধ কোম্পানি, মানে ইংল্যান্ডের। ব্রিটিশ বলতে আমরা ইংল্যান্ডকেই বুঝি, যাই হোক। তো তারা 28 তারিখ একটা তথ্য জানাইছে, সেটা হচ্ছে যে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি কোভিড-19 টিকা দেওয়ার ফলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়ায় অনেকের মৃত্যু হয়েছে বা অনেক শারীরিক অক্ষমতার সৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে মূল কথা। এটা বলার পরে ব্রিটিশ গণমাধ্যম ইয়ার পরে মানে অ্যাস্ট্রাজেনেকার উপরে মানে এই কোম্পানিটি এই বক্তব্য দেওয়ার পরে তাদের উপরে বিপুল পরিমাণ মানে মামলা দেওয়া হয়েছে, বিশেষ করে অর্ধশতক মামলা, সাধারণ মানুষ। আর এটা এমন একটা সমস্যা, মানে এই আহ, রোগটা একটা নতুন একটা রোগ শুরু হয়েছে, সেটা হচ্ছে যে মস্তিষ্কে রক্ত সরবরাহ হয়, রক্ত জমাট বেঁধে যায়। আর এই রোগটার নাম দেওয়া হয়েছে টিটিএস। টিটিএস এর পূর্ণরূপ হলো থার্মোসিস উইথ থার্মোসাইটোপেনিয়া সিনড্রোম, যার ফলে মানুষের রক্ত জমাট বেঁধে যায়। এখন জানি না আমাদের এদিকে এই সিস্টেমটা বা এই রোগটা কবে আসবে বা আসতেছে, আসলে মানুষের একটা খারাপ অবস্থা শুরু হয়ে যাবে। কিন্তু এত বড় একটা মহামারী এত বছর ধরে, মানে 2 বছর প্রায় চলছে, তারপরে হচ্ছে একটা ওষুধ বের হয়েছে। তো মানে যেখানে একটা মহামারীতে আপনার প্রায় 2 বছর থেমে গেছিল সমগ্র বিশ্ব, সেখানে স্বল্প মেয়াদী এই ট্রিটমেন্টের বা এই টিকা আসলে কতটা উপকারী সেটা আমরা কখনো বুঝতে পারি নাই। এখন আমরা বুঝতেছি যে আসলে এই টিকাটা দেওয়ার ফলে আমাদের শারীরিক অক্ষমতা বা শারীরিক জটিলতা সৃষ্টি হয়েছে। তো এটা হচ্ছে মূলত কথা। এখন মানে আমরা নিরুপায় হয়ে টিকাটা ব্যবহার করছি। এখন জানি না আমাদের কি অবস্থা হবে, কি কি হচ্ছে, এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় কি। বিশেষ করে এই অ্যালার্জি, মানে এত ওষুধ খাচ্ছি, এত রোগ ডাক্তার দেখাচ্ছি, কোনো কিছু কোনো কাজ হচ্ছে না। তো এখন মানে বলার মতো এখানে কিছুই নাই, উপরওয়ালা এখন একমাত্র বাঁচানোর মালিক, সেই চাইলে বাঁচাইতে পারে। আর কম বেশি সবাই মেডিসিন খাচ্ছি, দেখি কি হয়। সো এটাই হচ্ছে মেন কথা। দ্যাটস ইট।